বন্ধুরা, মালদ্বীপ পড়েছে বড় বিপদে। আসলে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়ে মালদ্বীপে ক্ষমতায় আসে। এর আগে যে প্রেসিডেন্ট ছিল তার সময় ভারত ও মালদ্বীপের মধ্যে বড় বড় প্রজেক্ট চালু হয়েছিল। তার মধ্যে একটি হলো ফ্লোটিং সোলার প্রজেক্ট। কিন্তু এরই মধ্যে রিসেন্ট ক্ষমতায় এসে মইজু প্রেসিডেন্ট হয়ে বসে এবং ভারতের একের পর এক প্রজেক্ট বন্ধ করে দিতে শুরু করে। মালদ্বীপ এতদিন ডিজেল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করত, তাতে খরচ অনেক পড়তো। কিন্তু 2022-এ ডিসাইড করা হয় এই সোলার প্রজেক্ট মালদ্বীপে শুরু করা হবে। কিন্তু হঠাৎ নতুন প্রেসিডেন্ট আসার পরেই এই প্রজেক্ট বাদ দিয়ে দেয়। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই প্রজেক্টটি বাদ হয়ে যাওয়ার ফলে ভারতের অনেক ক্ষতি হলো। আসলে তাই নয়, এই প্রজেক্টটি এখন দুবাইতে শুরু করা হবে। ভারতের IHCL অর্থাৎ ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড মালদ্বীপে 1.45 মেগাওয়াট ফ্লোটিং সোলার প্যানেল সেট আপ করতে চলেছে। কিন্তু মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট তা হতে বাধা দেয়। এই প্রজেক্টটি সম্পূর্ণ হলে মালদ্বীপে প্রায় 1000 টন গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়া থেকে আটকাতে পারত। মনে হচ্ছে এই প্রজেক্টটি এখন বন্ধের মুখে। আরেকটি নতুন খবর শোনা যাচ্ছে ভারতের L&T কোম্পানির কাছ থেকে। L&T কোম্পানি দুবাই তাদের নতুন সোলার প্রজেক্ট শুরু করতে চলেছে। এই কোম্পানি দুবাইতে পুরো ইন্ডিয়ান টেকনোলজি ব্যবহার করে এই সোলার প্রজেক্টটি তৈরি করবে। L&Tর দুবাইতে এটাই প্রথম প্রজেক্ট নয়। L&T এর আগেও দুবাইতে অনেক প্রজেক্টে কাজ করেছে। দুবাইতে L&T একটি সোলার পার্ক তৈরি করে রেখেছে, যেটা থেকে প্রায় বড় পরিমাণে বিদ্যুৎ তৈরি হয়। এছাড়াও L&T একটি ওয়াটার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট কমপ্লিট করেছে, যার মাধ্যমে দুবাইতে হাজার হাজার ঘরে সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা হয়। শুধু এটাই নয়, এর সাথে ওয়াটার ম্যানেজমেন্ট, টেস্টিং, ডিস্ট্রিবিউশন সবকিছু L&T কোম্পানি দেখাশোনা করে। এছাড়াও নিয়ম বলে একটি প্রজেক্ট যেটি সৌদি আরবে সেট আপ করা হয়েছে, সেখানে L&T একটি বিশাল বড় দায়িত্বে আছে। এছাড়াও L&T কোম্পানি এইসব দেশে হাইড্রোকার্বন, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, ইনস্টলেশন, সোলার সিস্টেম, অয়েল ও ন্যাচারাল গ্যাসের নানা প্রজেক্টের উপর কাজ করছে। অন্যদিকে মালদ্বীপের মতো দেশ তাদের উন্নয়নের সুযোগ হাতছাড়া করছে। ভারতের পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বেও এর বিরোধিতা করছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।